হাসিনা এই সরকার, এই অবৈধ সরকার 12,000 কোটি টাকা এই সরকার পুলিশকে আবার ঘুষ দিয়েছে। We want democracy. We want democracy. We want justice. রাজ্যের মাটি, যুক্তরাজ্যের মাটি, খালেদা ঘাটি, যুক্তরাজ্যের মাটি, যুক্তরাজ্যের মাটি, খালেদা জিয়ার ঘাটি, তারেক জিয়ার ঘাটি, যুক্তরাজ্যের মাটি, যুক্তরাজ্যের মাটি, খালেদা জিয়ার ঘাটি, যুব দলের ঘাটি, যুক্তরাজ্যের মাটি, যুক্তরাজ্যের মাটি। যুবদলের ঘাটি। We want justice. We want democracy. We want democracy. We want justice. বিশেষ করে যারা অত্যন্ত পরিশ্রম করেছেন আজকের এই ডেমনস্ট্রেশনটি সফল করার জন্য, যারা প্রায় শত শত নেতাকর্মী নিয়ে আজকের এই ডেমনস্ট্রেশনে বিশেষ সহকারে যোগদান করেছেন। লন্ডন মহানগর যুবদলের সংগ্রামী সভাপতি সিরাজুল ইসলাম মামুন, সাধারণ সম্পাদক নিয়ামুল হক শামীম জেসিমকে যুক্তরাজ্য যুবদলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং এই মহানগর যুবদলে যারাই রয়েছেন তাদের সকলকে যুক্তরাজ্য যুবদলের পক্ষ থেকে ধন্যবাদের সাথে একটি করতালির মাধ্যমে তাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য আহ্বান জানাচ্ছি এবং যারাই উপস্থিত হয়েছেন তাদের সবাইকে যুক্তরাজ্য যুবদলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি যুক্তরাজ্য যুবদলের সাবেক সভাপতি, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক নাসিম আহমদ চৌধুরীকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। নাসিম আহমদ চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য কর্তৃক আয়োজিত দক্ষিণ এশিয়ার অভিসংবাদিত নেত্রী, বাংলাদেশের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী, বাংলাদেশের মাটি ও মানুষের নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বাংলাদেশে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জন্য আজকে ডেমনস্ট্রেশনের আয়োজন করা হয়েছে। আমি যুক্তরাজ্য যুবদলকে তার জন্য ধন্যবাদ জানাতে চাই। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, শেখ হাসিনার দিন শেষ হয়ে এসেছে, বাংলাদেশ জেগে উঠেছে। দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আজকে ঐক্যবদ্ধ। বাংলাদেশের বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সহ প্রত্যেকটি সংগঠন আজকে জেগে উঠেছে। আপনারা দেখেছেন ঢাকার মাটিতে আজকে প্রতিরোধ শুরু হয়েছে। সেই প্রতিরোধ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ, যতদিন পর্যন্ত না এই ফ্যাসিস্ট হাসিনা সরকার ক্ষমতা থেকে যাবে, যতদিন পর্যন্ত না বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন প্রতিষ্ঠিত হবে, যতদিন পর্যন্ত না বাংলাদেশে ভোট এবং ভোটের অধিকার প্রতিষ্ঠা হবে, যতদিন পর্যন্ত না বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ স্বস্তির নিঃশ্বাস ফেলবে, বাংলাদেশে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ঘোষণা করা হবে, ততদিন পর্যন্ত আমি আশা করি যুক্তরাজ্য যুবদল তার নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাবে। আজকের এই সভা অত্যন্ত সফলভাবে পরিচালিত করায় যুক্তরাজ্য যুবদলের সফল সভাপতি রহিমউদ্দিন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন সহ যুক্তরাজ্য যুবদলের প্রত্যেকটি নেতা কর্মী, অঙ্গ সংগঠন, দূর দূর থেকে আসা জোনাল কমিটির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আমি আজকের এই সভা থেকে সকল প্রস্তাবিত নেতা কর্মীদের মুক্তির দাবি করছি এবং যুক্তরাজ্য যুবদলকে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে অব্যাহত সংগ্রাম জারি রাখার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের মধ্যে এখন বক্তব্য নিয়ে আসবেন যুক্তরাজ্য বিএনপির অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক, পরিশ্রমী বিএনপি নেতা ফখরুজ্জামান খসরু ভাইকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যুক্তরাজ্য যুবদল কর্তৃক আয়োজিত প্রতিবাদ সভার সংগ্রামী সভাপতি, সুযোগ্য পরিচালক এবং আমার সম্মুখে বিভিন্ন জোন থেকে আগত জাতীয়তাবাদী যুবদলের নেতৃবৃন্দকে যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা সব সময় যুক্তরাজ্য বিএনপির কোনো প্রোগ্রাম যখন আসে আপনারা ঐক্যবদ্ধভাবে আপনারা শরীক হন, এই জন্য আবারও আমাদের যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। নেতৃবৃন্দ, শেখ হাসিনাকে বলতে চাই, হাসিনা তুমি পার্লামেন্টের সম্মুখে দেখে যাও যুক্তরাজ্য যুবদল কিভাবে ঐক্যবদ্ধ হয়েছে। ইতিহাস বলে যখন সরকার থাকতে পারে না, তারেক সাহেবের নেতৃত্বে বাংলাদেশে যুবকরা ঐক্যবদ্ধ হয়েছে। আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী বিএনপি জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, আজকে বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি খুব আনন্দিত হয়েছি, খুব ব্যথা ছিল মনে। ঢাকার বুকে গুলি হয়েছে, আমার যুবক ভাইদেরকে হত্যা করেছে বাংলাদেশে এই ডাইনি সরকার, ভারতের তাবেদার সরকার, রুশ ভারতের তাবেদার সরকার। হাসিনা মিডনাইট পুলিশের বুটে এই সরকার শেখ হাসিনা সাংবাদিক সম্মেলনে করে পুলিশকে বলেছে পুলিশ যদি গুলিও করে সব বৈধতা হাসিনা দেবে। আমরা দেখেছি বাংলাদেশে আগামী আবারও একটা পাতানো নির্বাচনের চেষ্টা করছে এই অবৈধ সরকার। 12,000 কোটি টাকা, 12,000 কোটি টাকা এই সরকার পুলিশকে আবার ঘুষ দিয়েছে এবং আগামী নির্বাচনে তারা আবার সেই পাতানো নির্বাচনে তারা আবার অংশগ্রহণ, বিরোধী দল ছাড়া, বিএনপি ছাড়া আজকে তারা দেশের ভিতরে তারা গণতন্ত্র হত্যা করছে, মানবাধিকার হত্যা করছে। আজকে প্রিয় লেডিস এন্ড জেন্টলম্যান, এখানে স্পেশালি front of parliament, our demand, because we are British Bangladeshi, we are enjoying in this country Westminster style of democracy. We are taxpayer in this country. Our demand, our motherland in Bangladesh. We remember in 1971 when Shoaib Rashtrapati Ziaur Rahman was declared independent of Bangladesh, and after that, all British Bangladeshis that time they was together in here, and British government they helping us that time. We are our demand today. Bangladesh, there is no human rights, no democracy. One party system they are doing, and in this parliament, 3 times they debate, and they mention Ilyas Ali, former MP, and our 600 national leader forcibly disappeared by the government agent. Still they are disappeared. They are not returned at all. Our demand, British government, we want justice in Bangladesh. We want democracy back in Bangladesh. Yes. We want human rights back in Bangladesh. Yes. We want unconditional release Begum Khaleda Zia. Yes. She introduced multi-party democracy. Yes. She is the first women prime minister in Bangladesh, Begum Khaleda Zia. Yes. We want her immediately release, unconditional release. Yes. Shoaib Rashtrapati Ziaur Rahman, he introduced multi-party democracy in Bangladesh. Yes. Only Bangladesh Nationalist Party is a democratic. Today, in Russia, a Indian agent, Sheikh Hasina,
She destroyed our country's democratic process and system. And police and rape and few army, military. America, they gave sanction against them because of killing. Day before yesterday also police again, they kill our Kapla, 100 brothers, Jubodol, Satradol, Central Bandol, BSP. And more than every night, people can't sleep at home because every day police and rape, they search every house and innocent people, BNP workers and activists and leaders, they captured them and put in the jail. Sometimes they capture and they send them in India. Shame! Because of example, Salahuddin, former minister, they capture him and torture him and dump in India. So we want stop conspiracy against Bangladeshi democracy. Stop killing in Bangladesh. We want our leader, President Tareq Rahman, is acting chairman. He is in this country, but autocrat government in this country, they suffer sometimes autocratic government. We are British government, we are British Bangladeshi. We urge Prime Minister and Speaker and MPs, please send Bangladeshi democracy. In this country, some are MPs, they are opposition. They've been in Russia to help a Bangladeshi Prime Minister, illegal Prime Minister. Prime Minister, they do the arms dealing with Russia. Shame! And say that time, British opposition MP was, one of the MP was, I'm not going to mention her name, they support the dictator. We urge her as well. Please stop this illegal dictator, Hasina, stop supporting. We finally, our demand, behalf of Bangladesh Nationalist Party, behalf of Jubodol and our leader, Tareq Rahman. Finally, we want, our leader said, take back Bangladesh peace, no human rights, and democracy. We want democracy back, human rights back in Bangladesh. That's why we are here today. Thank you very much. And Tareq Rahman বলেছেন ফয়সাল হবে যার রাজপথে জিয়ার শোনে আগুন জ্বালো! আগুন জ্বালো একসাথে! আগুন জ্বালো একসাথে! ধন্যবাদ সবাইকে। মহান আল্লাহ সর্বশক্তিমান Westminster Police, thank you very much behalf of Jubodol and Bangladesh Nationalist Party. Your kind cooperation and your help. Thank you very much. God bless you. ধন্যবাদ মালিক ভাইকে অত্যন্ত সুন্দর বক্তব্য রাখার জন্য। শৌকতকে অসংখ্য ধন্যবাদ এবং আহমদ নুরুল বাসাকেও ধন্যবাদ জানাচ্ছি যুক্তরাজ্য যুবদলের। সবাই একটু সামনে চলে আসুন, আমরা শেষ পর্যায়ে দয়া করে সবাই একটু সামনে চলে আসুন। সারা বাংলার জিয়া শোনে, লড়াই করো! লড়াই করো, সারা বাংলার জিয়া শোনে! নির্দেশ, Take back Bangladesh! Take back Bangladesh! তারেক জিয়ার নির্দেশ! তারেক রহমানের
নির্ভুল ডেমোক্রেসি রহমানের নির্দেশ টেক ব্যাক বাংলাদেশ Take back Bangladesh! তারেক রহমানের নির্দেশ রহমানের নির্দেশ টেক ব্যাক বাংলাদেশ Take back Bangladesh! তারেক রহমানের নির্দেশ খবর আছে আছে এই তুলসীদাস যুবদল 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 সংগ্রামী নেতৃবৃন্দ, আমরা শেষ পর্যায়ে যারাই উপস্থিত হয়েছিলেন তাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছে, বক্তব্যের জন্য আহ্বান জানাচ্ছে। আজকের এই অনুষ্ঠানের, আজকের এই বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি, যুক্তরাজ্য যুবদলের পরিশ্রমী সভাপতি, যুক্তরাজ্য যুবদলকে টেলে সাজানোর জন্য যার অক্লান্ত পরিশ্রম রয়েছে, শক্তিশালী করার জন্য যার অক্লান্ত পরিশ্রম রয়েছে, আমাদের সকলের প্রিয় জনাব রহিমউদ্দিন ভাইকে সভাপতির বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি এবং তার সাথে সাথে সমাপ্ত করবেন ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সমাবেশের সম্মানিত প্রধান অতিথি এমএ মালিক ভাই, যুক্তরাজ্য বিএনপির প্রেসিডেন্ট, উনি আমাদের এই প্রোগ্রামের জন্য আজকে ইটালিতে একটা ডেমনস্ট্রেশন ছিল, ওইখানে ফ্লাইট ক্যান্সেল করেছেন, ওনাকে অশেষ অশেষ ধন্যবাদ। আজকে যুক্তরাজ্যের বিএনপি যারাই নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে ভাইস প্রেসিডেন্ট, জয়েন্ট সেক্রেটারি মহানগর বিএনপি যারা উপস্থিত হয়েছে সবাইকে ধন্যবাদ আমাদেরকে সাপোর্ট করার জন্য। স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ এবং সাবেক ছাত্র দলের ছাত্র নেতা যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকেও ধন্যবাদ। আমাদের যুবদল, ইউক্রেন যুবদলের নেতৃবৃন্দ, ভাইস প্রেসিডেন্ট, জয়েন্ট সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক এবং মেম্বার যারা উপস্থিত হয়েছেন, আমার নাম বলতে পারতেছি না। There was lot of activists was here. So সবাইকে ধন্যবাদ। স্পেশালি such a short notice আমাদের সাপোর্ট করার জন্য এবং যুক্তরাজ্যের স্পেশালি আমাদের জোনাল ব্রাঞ্চদেরকে ধন্যবাদ না দিয়ে পারতেছি না। They have been doing their hard work. They have supported day and night. আমাদের বাংলাদেশে শেখ হাসিনা, স্বৈরাচার শেখ হাসিনা যেইভাবে বাংলাদেশের মানুষকে কারাগারে বন্দী করে রেখে ও তার ডিক্টেটরশিপ চালিয়ে যাচ্ছে, তার প্রতিবাদ জানাই। আমাদের দেশের মানুষের যেহেতু আয় ইনকাম খুবই কম, খেটে খাওয়া মানুষ বেশি, ধনীর সংখ্যা মানুষ কম, যেহেতু ব্রিটেনের মতো ওয়েলফেয়ার স্টেট নাই, আমাদের মানুষ দিন আনে দিন খায়, মজুর মানুষ, কোটি কোটি মানুষের যখন দাবি জানিয়ে আমাদের বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে যেভাবে আপ হয়েছে, they can afford their food, not to increase, knock down the food price in Bangladesh, তখনই এই স্বৈরাচারী খুনি হাসিনার সরকার, পুলিশ বাহিনী এবং ছাত্রলীগ, যুবলীগ, ক্যাডার বাহিনী, পুলিশ লীগ বলবো আমি, আমাদের 4 চাকা বাইকে হত্যা করেছে। They are completely innocent people. My heart is broken because of Shawan and his son. Yes. When I saw his son, 8 মাসের ছেলে